সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে মহান আল্লাহ তাআলা একজন পূর্ণবতী স্ত্রী দান করেছেন। জামাইয়ের আবদারে প্যাকেট দুধ দিয়ে খুব সহজেই কিভাবে দই পিঠা বা সেমাই পিঠা বানাইলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। খুব অল্প পরিমাণে খেলেও আমার জামাই খেতে বড্ড ভালোবাসে, তাই সে মাঝে মাঝে আবদার করে বসে আমাকে এটা ওটা করে খাওয়ানোর জন্য। আমি সময়ের অভাবে তাকে ঠিক মতো করে খাওয়াইতে পারি না। একার সংসার, সবকিছু নিজেকেই সামলাতে হয়। তারপরেও তো এই যে একটা পেজ খুলে বসে আছি, বুঝেনি তো যারা এই কাজ করেন। যাই হোক, বলতে গেলে অনেক কথা, না বললে কিছুই না। এই তো দেখতেই তো পেলেন, সেমাই পিঠা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা গরম পানিতে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এখন আমি ডোটা মাখিয়ে নেব। আর এই ময়দাটা গরম গরম থাকতে থাকতে অল্প অল্প হাতে ঠান্ডা পানি নেবেন আর খুব ভালোভাবে মথে নেবেন। কারণ রুটি বলেন, পিঠা বলেন, ময়দা ভালোভাবে মাখানো হলে সেই ময়দাতে পিঠা বা রুটি যেটাই বলেন না কেন খুব সুন্দরভাবে হয়, পারফেক্ট। তো এই তো আমার পারফেক্ট ময়দা ডো করা হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট লম্বা লম্বা লাচ্ছি করে নেব। এই লাচ্ছিটা লম্বা করার পরে এখান থেকে আবার অল্প অল্প করে চিমটি দিয়ে ময়দা নিতে হবে, নিয়ে ছোট ছোট সেমাই পিঠা বানিয়ে নিতে হবে। কোনো কাজই সহজ না, বড্ড প্যারা ভাই। দেখতে খুব সহজ লাগছে কিন্তু করতে অনেক ঠেলা, বুঝতে আমিই পেরেছি। আর এটা জানা কথা, যে করে সেই বুঝে কোন কাজের কি প্যারা, আর বাকিরা তো মজা নেয়। যাই হোক, পাক্কা 2 ঘন্টা বসে আমি সেমাই পিঠাগুলো বানিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর পারফেক্ট ঝুরঝুরা সেমাই পিঠা। এখনই দেখতে কত কিউট লাগছে, তাই না? যাই হোক, আজকে ফ্রিজে কোনো রকমের লিকুইড দুধ ছিল না, তাই জন্য শ্বশুর আব্বার দোকান থেকে টুপ করে 2 প্যাকেট দুধ কিনে আনলাম। শ্বশুরের পোলা খাইবো বলে কথা, যেমতেই হোক আজকে পিঠা বানাই সারু। মাঝে মাঝে শ্বশুরের পোলারে খুশি করার জন্য এরকম চাপাবাজি মারবেন। আমি তো মারি প্রতিদিন একটা করে ঢপ। যাই হোক, প্যাকেটের দুধটা লিকুইড বানিয়ে নিলাম। এখন আমি দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব। যেহেতু প্যাকেটের দুধ অল্প পানি দিয়ে গোলানো হয়েছে, সেহেতু এটা ঘনই থাকবে। আমি এটাতে 6-7টা বলক দিয়ে সরিয়ে রাখলাম। এখন আমি ওই পাত্রে খেজুরের গুড় গুলিয়ে রেখেছিলাম, সেটা সেকে দিলাম। এখন আমি 2টা এলাচ, 2টা দারচিনি আর 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম এই গুড়টার ভিতরে, দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিব। একটা টিপস বলে, গুড় বা চিনির রসে অল্প একটু লবণ দিয়ে দিলে মিষ্টিটা গাঢ় হয়। যাই হোক, গুড়টা যখন 2-3টা বলক উঠে আসবে তখন এর ভিতরে পিঠাগুলো অল্প অল্প করে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই একসাথে সবগুলো পিঠা দিবেন না। এভাবে আমি যেভাবে দিচ্ছি অল্প 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 করে দিবেন আর নাড়বেন। একবারে দিলে কি হবে জানেন, সবগুলো একসাথে দলা পেকে আটা ঘাটির মতো হয়ে যাবে। আর অল্প অল্প করে দেওয়ার কারণে দেখুন একটার সাথে আরেকটার গা কিন্তু লাগে নাই। আর এইভাবে কিছুক্ষণ জাল করলে পিঠাটা হয়ে যাবে। কিন্তু দুধ দেওয়ার আগে একটা কাজ করবেন, আগে অল্প পরিমাণে দুধ দিয়ে দেখবেন দুধটা ফেটে যায় কিনা। অনেক সময় গুড় খারাপ হলে পরে দুধ ফেটে যাওয়ার চান্স থাকে। আর আলহামদুলিল্লাহ আমার গুড়টা ভালোই ছিল। আমি অল্প করে দুধ দিয়ে চেক করে নিয়েছি, পরবর্তীতে সবগুলো দুধই দিয়ে দিলাম। তো এই তো আমার সেমাই পিঠা রেডি। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, তাই না? রান্না করার সময় সবাই পাগল হয়ে যাচ্ছে, গন্ধেই নাকি তারা আর থাকতে পারছে না। এজন্য বাটিতে তুলে সবাইকে দিয়ে আসলাম। আর খাওয়া দাওয়ার ক্লিপটা আমি নিতে পারি নাই, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।